হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। মাছগুলো দেখে হঠাৎ করে মনে পড়ল, না তোমাদের সাথে শেয়ার করাই যাক। বোয়াল মাছের ঝাল আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছের ঝালটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছের ঝাল বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণগুলি লাগছে, নিয়েছি একটা বড় সাইজের গোটা টমেটো বেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি, 10-12 কোয়া রসুন নিয়েছি, 5-6 টুকরো আদা নিয়েছি, একসঙ্গে পেস্ট করে রেখেছি, জিরে নিয়েছি 1 চামচ, আর ধনেটা নিয়েছি 1/2 চামচ। দুটোকে মিক্স করেও সেটাকেও আমি বেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, সেটাও আমি মিশিয়ে রেখেছি। ফোড়নের জন্য জিরে আর তেজপাতা। কড়াইটা আমি বসিয়ে দেব গরম হওয়ার জন্য। বেশ কিছুটা আমি এতে তেল দিয়ে দিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। তোমাদের একটা কথা বলি, বোয়াল মাছ বা যে মাছের আঁশ থাকে না, সেই মাছগুলো না খুব ফেটে তেল ছিটিয়ে ছিটিয়ে আসে। সেই সব মাছ ভাজার আগে না মাছটার গায়ে একটু ভালো করে তেল মাখিয়ে নেবে। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। নুন হলুদটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, কিন্তু তেলটা আমি খুব ভালোভাবে মাছটার গায়ে মাখিয়ে নেব। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে মাছটার গায়ে তেলটাও আমি মাখিয়ে নিয়েছি। এরপরে মাছটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণেও কিন্তু তেলটা কম ছিটিয়ে আসবে। বলছি না যে একবারেই ছিটিয়ে আসবে না, কিন্তু একটু কম ছিটিয়ে আসবে। এরপরে মাছগুলোকে আমি ছেড়ে দেব কড়াইতে। তারপরে এপিট ওপিট ভালো করে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। মাছগুলোকে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। মাছগুলো তুলে নেওয়ার পরে মাছের যে ভাজার যে তেলটা ছিল, ওই তেলেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিলাম ধনে আর জিরে বাটাটা। এটাতে আমি হলুদ মিশিয়েই রেখেছিলাম বলেছি, তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে।
দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, দেখো তেল ছাড়া শুরু করেছে। যে কোনো রান্নায় মশলাটা খুব ইম্পর্ট্যান্ট, কষানো খুব ভালোভাবে কষিয়ে নিলেই মশলাটা, তবেই রান্নায় স্বাদ আসে। না হলে রান্নার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, স্বাদটাও অত ভালো হয় না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব জল। জল ঢেলে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখো জলটা ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছটা। মাছটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, বাট আমি গরম মশলাটা স্কিপ করেছি। এবারে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবারে শুধু সার্ভ করার পালা। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা বোয়াল মাছের ঝাল কে কীভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।